পুচু, হ্যালো তুলতুলি। চলেন, আপনাদের আজকে অপারেশন হবে। এই বাস্কেটের মধ্যে ঢুকে যান তো। আসেন আসেন, আপনাদের আজকে নিউটার অপারেশন করে নিয়ে আসি। পুতু পুতু কেটে দিতে হবে, পুতু পুতু। আপনার পুতু পুতুও কেটে দিতে হবে। আসেন, আপনার পুতু পুতুও কেটে দিতে হবে। কালকে রাত্রে লাস্ট খাওয়া দাওয়া করেছে, প্রায় 12 ঘন্টা হলো, এখন ওদের খাওয়া দাওয়া হয়নি। ওদেরকে নিয়ে এখন রিক্সায় করে যাচ্ছি ভদ্রাতে সাজিদ পেট ক্লিনিক। এই ডক্টর সাজিদ পেট ক্লিনিকে আমরা যাচ্ছি। ওরা দুজন খাঁচার মধ্যে নেওয়া করছে খিদাতে খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি বেশি বড় হয়ে গেলে তখন আসলে আমরা সাজিদ ভাইয়ার ক্লিনিকে, ডক্টর সাজিদ পেট ক্লিনিকে এদের অপারেশন করলাম। এখন পুচু হালকা হালকা তাকাচ্ছে, তুলতুলে মনে হয় তাকাচ্ছে হালকা। অপারেশন কমপ্লিট, আবার রিক্সায় উঠে এখন যাচ্ছি কাজলার দিকে। খুব সুন্দর অপারেশন হয়েছে যে তুলতুলিকে কোলে নিয়ে আছে, তুলতুলকে কোলে নিয়ে আছে, আর পুচুকে এই যে খাঁচার দেখতে পাচ্ছেন একবারে ঘুমন্ত, ওকে নিয়ে খাঁচার মধ্যে ঢুকাইছি আর এটাকে কোলে করে নিয়ে যাচ্ছি। পুচু এবং তুলতুলির আজকে নিউটার অপারেশন হলো। নিউটার অপারেশনের পরে ওরা অজ্ঞান হয়ে আছে, চোখ খোলা আছে, কিছুটা সেন্স আছে, কিন্তু অজ্ঞান, নিঃশ্বাস নিচ্ছে ঠিকভাবে। এইদিকে তুলতুলি মাঝে মাঝে মাথা ছেড়ে তোলার চেষ্টা করছে। ওদের নিউটার অপারেশন করা হয়েছে। এইটারও অজ্ঞান। আসলে এই অবলা জীবগুলোর ওপর কষ্ট দেওয়াই হয়, কিন্তু অ্যাকচুয়ালি বাসার মধ্যে এদের একটা সুন্দর জীবন দেওয়ার জন্য, বাসার মধ্যে পোষার জন্য এদেরকে আসলে অপারেশনটা করাটা খুব জরুরি। কারণ না হলে ছেলে বিড়াল তো, আর একসাথে দুইটা আছে, দুইটাই ছেলে বিড়াল। একটা যখন একটা জায়গাতে স্প্রে করে হিসু করে আসছে কোনো কোনাতে বাসার, আর একটা বিড়াল ওই জায়গাতে যে আবার হিসু করছে, আবার ওই সেকেন্ড বিড়ালটা হিসু করার পর আবার ফার্স্ট বিড়ালটা এসে আবার ওখানে হিসু করছে। তার ফলে কি জায়গা জায়গা দেয়ালের কোনা কাঞ্চি এগুলো ভিজে যাচ্ছে, বা আরও পরবর্তীতে আরও ভিজবে। কারণ এখনও এটা হচ্ছে তুলতুলি অতটা এখনও করে না, কিন্তু তাও পুচু করছে দেখে ওরও একটু ফিল হচ্ছে। পুচু অলরেডি শুরু করছিল এই স্প্রে করাটা। তো যাই হোক, ওদের অপারেশন করা হলো, ওরা দুজনে এখন অজ্ঞান। তো এখনও কলার পরায়নি, কলার দুজনের জন্য কলার দিয়ে রাখতে হবে টানা 7 দিন। এদের কলারের ছাড়া রাখা যাবে না, কারণ হচ্ছে ওটা যদি কোনোভাবে চেটে ফেলে তাহলে ইনফেক্টেড হয়ে যাবে, পোকামাকড় ধরে যাবে। তো আপাতত এসি দিয়ে এদেরকে ঘরের মধ্যেই রাখছি, থাকুক, রেস্ট করুক। গতকাল রাত 10:30টার পর আর কিছু খাবার দেওয়া হয়নি। আজকে 10:30টায় 11:15টায় অপারেশন ছিল। অপারেশন মোটামুটি 11:30 টাইমে শুরু হয়েছে, দিয়ে শেষ হয়েছে। এখন বাজে দুপুর 1টা, এদের বাসায় নিয়ে আসলাম। আর আজকে রাত মানে কালকে সকালের আগে আজকে রাত্রে কোনো খাবার দেওয়া যাবে না, কালকে সকাল থেকে সলিড খাবার দেওয়া আসবে। মানে এই নিউটার অপারেশনটা স্প্রে অপারেশনের থেকে ঝামেলা কম। আগামীকাল এবং আগামী পরশু দিনও এদেরকে আবার নিয়ে যেতে হবে। হচ্ছে উঠে যাওয়ার চেষ্টা করছে। আগামীকাল এবং পরশু দিনও এদেরকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, যাতে কী জানি বলে ড্রেসিং করে দেয় তার জন্য, আর কিছু ইঞ্জেকশানও আছে সেই। তো ওই জন্য আমি ঘরেই রাখলাম, ঘরে আমি থাকবো, এদেরকে দেখে আসবে। ঘরে এদেরকে রাখার ব্যবস্থা করেছি। একটু যখন জেগে উঠবে তখন কলার পরায় দেব ভাবছি। তো যেটা বলছিলাম যে নিউটার অপারেশনের তুলনামূলক ঝামেলা কম, রিস্ক কম, খরচও কম, কিন্তু অ্যাকচুয়ালি কি যে পুরোপুরি অজ্ঞান করে তো, আর এগুলো অবলা জীব, এদের যদি কোনো একটা কিছু হয় তাহলে তো খারাপই লাগবে। আমার আন্ডারে যেহেতু আছে। তো যাই হোক, সবাই ওদের জন্য দোয়া করবেন, কমেন্ট করে জানাবেন। এই নিউটার অপারেশন নিয়ে যদি আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমার এখানে বেশ পরিচিত হয়ে গেছে ডক্টর সাজিদ পেট ক্লিনিকে আমি অপারেশন করেছি। ওদের এর আগের টিকিটগুলো ওখানেই দিয়েছি। আমাদের সার্কেলের মধ্যে ম্যাক্সিমাম ওনার কাছে যাই, বেশ আন্তরিকতার সাথে চিকিৎসা করেন, খুব ভালো লাগে। আপনারাও যেতে পারেন রাজশাহীতে ভদ্রার মোড়ে ডক্টর সাজিদ পেট ক্লিনিক,
যে কোনো কাউকে ভদ্রমনে এসে কাউকে জিজ্ঞেস করলে সে বলে দিবে, লোকেশান দেখিয়ে দিবে। এটা হচ্ছে স্মৃতি অমরান চত্বর যেটা আছে সেই চত্বরের এটা পশ্চিম দিকে পড়ে, পশ্চিম দিকে দোতলা, বিল্ডিংয়ে দোতলা, দেখবেন ওপরে দোতলাতে বিলবোর্ড আছে। এই যে উঠে গেছে, এই হালকা উঠে গেছে। পুচু তুলতুল, পুচু তো তখন নড়াচড়া করছিল, এখন একবারে চুপ। ওরা কিন্তু অজ্ঞান, অ্যাকচুয়ালি ওদের কোনো সেন্স কাজ করছে না। সবাই আমার বিড়ালগুলোর জন্য দোয়া করবেন, কমেন্ট করবেন অবশ্যই। এই ভিডিওটার কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট নিউট্রাল করার পর এদের অবস্থা কী, এদের কন্ডিশন কী, সেইগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো নেক্সট ভিডিও না আসা পর্যন্ত সবাই থাকবেন আশা করি সুস্থ, সবাই থাকবেন সাবধানে, সবাই থাকবেন ভালো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।